আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সমস্ত ভাইয়েরা অত্যন্ত অভাবে রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, ঘরে বরকত আসছে না, ধনী হতে চান, কিভাবে আমল করলে ইনকামের পাশাপাশি ঘরে বরকত আসবে এবং কোনো রাস্তা দেখতেছেন না, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনাকে রাস্তা পথ দেখায় দেবেন এমন আমল খুঁজতেছেন, তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, হে বান্দারা, তোমরা তো অভাবগ্রস্ত, অভাবী, আর আমি হচ্ছি অভাবমুক্ত, প্রশংসিত। অন্যত্রে আল্লাহ তাআলা আরও বলেন, আমার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তোমরা আমার সেই গুণবাচক নাম ধরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে ছোট্ট একটি কুরআনুল কারিমের সূরার আমলের কথা বলবো, পাশাপাশি আল্লাহ তাআলার গুণবাচক একটি নামের আমলের কথা বলবো, যেটা আপনাদেরকে দৈনিক 300 বার আমলটি করতে হবে। আর ছোট্ট সূরাটি যেটা আমাদেরকে আমল করতে হবে দৈনিক আমাদের ঘরের মধ্যে। দর্শকবৃন্দ, এই জন্য আমাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানব আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল সম্পর্কে। আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম হচ্ছে আল ওয়াহ্হাবু, যার অর্থ হচ্ছে অধিক দাতা। আমরা যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি দৈনিক 300 বার তাসবিহ করি, পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই পেরেশানি, অভাব, ঋণ সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই আমলটি করতে হবে একটানা 40 দিন। এর মধ্যেই আপনি একটানা একটা রাস্তা আল্লাহ তাআলা আপনাকে দিয়েই দিবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলার নামের ওসিলায় যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি এবং যখন আমরা জিকির করব, যখন 300 বার পাঠ করব, আল্লাহ তাআলার আমাদের মাথায় চিন্তা থাকবে যে আল্লাহ, আমার এই জিকিরের মাধ্যমে, আল্লাহ তোমার এই গুণবাচক নামের মাধ্যমে আমার অভাব দূর করে দাও, আমার পেরেশানি দূর করে দাও, আমার ঋণ পরিশোধ করো, তৌফিক দান করো, আমিন। প্রিয় দর্শক, এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে আমরা জিকির করি, আমল করি, আর পাশাপাশি চিন্তা রাখি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নামের ওসিলায় আল্লাহ তাআলা একটা রাস্তা ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় যে আমলটি সেটি হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটা কে না জানে? প্রত্যেকেই এই সূরা ইখলাস জেনে থাকেন, প্রত্যেকেই এই সূরা ইখলাসটা জানেন, মুখস্থ রয়েছে। আপনার শুধু আমলের নিয়মটা জানার বাকি। দর্শকবৃন্দ, আপনি কীভাবে এই আমলটি করবেন? যখন আপনি ঘরে প্রবেশ করবেন, তখনই সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাস একদম সহজ। অনেকেই হয়তো বা বুঝতেছেন না যে সূরা ইখলাস আবার কোনটা, যেটা আমরা সহজ করে বুঝি কুলহু সূরা। আপনাদের সুবিধার্থে আমি সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে যখনই আপনি ঘরে ঢুকবেন সূরা ইখলাস পাঠ করবেন। দর্শকবৃন্দ, আপনাকে 1 বার, 3 বার, 5 বার, বেজোড় সংখ্যা যতবার পারেন পাঠ করবেন। এইভাবে আপনি যখনই ঢুকবেন তখনই আল্লাহ তাআলার এই ছোট্ট সূরা, কুরআনুল কারিমের ছোট্ট সূরা আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনি, আপনার যদি ঋণ থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, আপনার যদি অভাব থাকে অভাব দূর করে দিবেন, আপনি যদি পেরেশানিতে থাকেন পেরেশানি দূর করে দিবেন, আপনি যদি বিভিন্ন প্রকার সমস্যায় থাকেন সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ।